শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা বাপের বাড়ি থেকেই করছি, আর আজকের লাস্ট দিন। বাপের বাড়িতে অনেক দিনই থাকা হলো, তো বোন আর আমি একসঙ্গে যাচ্ছি। তো দেখো বোনের ছেলেটা কী সুন্দর একটা হাসি দিল সকালবেলাতে। তো ওদের গাড়ি এসে গেছে, আমাদের একসঙ্গে বার হওয়ার কথা ছিল সকাল 11টায়। তো ওর গাড়ি এসে গেছে, আমাদের গাড়ি মানে বলল যে 1 নম্বরে এয়ারপোর্টের ওখানে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আসতে প্রায় 1 ঘন্টা মতন লেট হচ্ছে। ওই জন্য ওরা বার হয়ে যাচ্ছে। আর বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বাড়ি প্রায় 1 সপ্তাহ 8 দিন ছিলাম মায়ের ওখানে, আমি আর বোন। তো আমি আর বোন না, শুধু ওখানে দিদি ছিল, বড়দি ছিল, মেজদি ছিল, আমি ছিলাম, ছোটো বোন ছিল। সবাই মিলে একটা খুবই একটা আনন্দর মুহূর্ত কাটানো হয়েছে সপরিবারে সবাই মিলে। আর দাদারাও ছিল, সবাই আসা যাওয়া করতো, একটা খুবই আনন্দ ছিল। তো দেখো এই যে এবার আমাদের গাড়ি এসে গেছে, আমাদের বার হওয়ার টাইম। আর এই যে বুবু বাসনপত্র মাজছে বাইরে বসে, তো ওনার একটু ভিডিও করে নিলাম, কারণ এবারে হয়তো দেখছি, পরের বারে আর এসে নাও কাজ করতে পারে, ওই জন্য একটু ভালো করে তুলে নিলাম। আর বরমশাই রেনকোট পরে বার হচ্ছে, কারণ বাইরে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওই জন্য। আর ও রেনকোটটা এখনই কিনে নিয়ে আসলো গিয়ে, তারপর পরে আসছে। তো দেখো মায়ের বাড়ির সামনে থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে মানে আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বোন তো অর্ধেকটা চলেই গেছে, আর আমরা যাচ্ছি। আর এই যে বাড়ির সামনে যে মাঠটা, প্রচুর বড় মাঠ, এই মাঠে অনেক খেলা টেলা হয়, আমাদের স্কুলের অনেক স্পোর্টস হতো, আমরা আসতাম স্পোর্টসের সময় এখানে। আমার বাড়ির কাছে হলেও কিন্তু স্কুল থেকে মাঠে তো আসতে হতো, বেশ একটা আনন্দ হতো। আর এই যে আমাদের বাজারের উপর মানে ক্রস করে মেন রোডে উঠে গেলাম। এইবার ডান হাতে নামবো, তারপরে মানে বাড়ির রাস্তায় আসা হচ্ছে। আর বাইরে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, একভাবে কদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেয় না। যার জন্য আরও আমাদের বাড়ি আসতে অসুবিধা, কারণ বৃষ্টি তো পড়ছে, তোমরা সবাই জানো, কম বেশি সব জায়গাতেই হচ্ছে। মানে সারা সকাল থেকে রাত পর্যন্ত শুধু বৃষ্টিই হচ্ছে, জোরেও হচ্ছে না, আবার খুব যে হচ্ছে তাও না, একদম টিপটিপ করে এমনভাবে হচ্ছে, মানে একটা বিরক্তিকর। যখন অতিরিক্ত গরম ছিল তখন আমরা বলতাম কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে, দুনিয়াটা ঠান্ডা হবে। কিন্তু দেখো এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, একদম রাস্তাঘাট পুরো ভিজে। আর মানুষজন ঠিক মতন বাইরে বার হতে পারছে না, বাজারে যেতে পারছে না, বাচ্চা কাচ্চারা ঠিক মতন বাইরে খেলতে যেতে পারছে না, স্কুল ঘাটে ঠিক মতন যেতে পারছে না, নানা রকম অসুবিধা হচ্ছে। তো সবটাতেই মানে কোনোটাতে শান্তি নেই, যে গরমের সময় যেমন অস্বস্তি, আবার একভাবে বৃষ্টি হলেও তেমনই অস্বস্তি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, মানে মায়েদের বাড়ির রাস্তা ক্রস করে এবার আমরা আমাদের বাড়ির ঢোকার মেন রোডের রাস্তায় উঠে পড়েছি। তো বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ করবে না, সবাই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও। আর ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর ওই যে রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম, কারণ মেয়েটা বলছিল খিদে পেয়েছে, তো ওদের জন্য একটু দাঁড়ালাম কিছু খাবার টাবার পানি টানি নেওয়ার জন্য। আর যে ট্রলিটা দেখলে ওটা আব্বা নিয়ে গেছিলো হজে যাওয়ার সময়, তো মা বললো তোমার ব্যাগ তুমি নিয়ে চলে যাও, আমার এখানে আর রাখার জায়গা নেই, কারণ জায়গা ছোটো তো অনেক, ওই জন্য। তো আমি আমার ব্যাগ নিয়ে আবার চলে আসছি। তো বাপের বাড়িতে ছিলাম 8 দিন, তো কীভাবে দিন কাটলো, কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে, কখন আবার বিকাল হচ্ছে, মানে কিছুই বোঝা যায় না। মানে সবসময় বৃষ্টিতে ঘরের ভিতরে, আর ওই ঘরের ভিতরেই আনন্দ। একটু অনেক আশা করে গেছিলাম একটু এদিকে যাব ওদিকে যাব ঘুরতে যাব, কিন্তু সেগুলো কিছুই হলো না, বৃষ্টির জন্য সব কিছুই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট বার দেখা যাবে। আর বা সবাই মিলে আনন্দ করছিলাম, বাড়ি আসছিলাম, একটু মনটা কষ্টও হচ্ছিল। তো কি করব, কিছু করার নেই, বাড়ি তো আসতেই হবে। তো এই যে খড়িবেড়েতে চলে এসেছি, আর দুই পাশে রাস্তার দুই পাশে একদম ভেড়ি আছে জানো তো। আর এই ভেড়িগুলোতে না যখন বিকালবেলাতে যাই তখন এত সুন্দর হাওয়া হয়, আর বিকেলের পরিবেশটা যে এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো। আর রাস্তার দুই ধারে শুধু সবুজে সবুজ গাছ হয়, প্রাকৃতিক পরিবেশ দেখতে একটা অপরূপ সুন্দর, তার একটা সৌন্দর্যই আলাদা। আর কোনো কোনো গাছে ফুল আছে, কোনো কোনো গাছে ফল আছে, কোনো কোনো গাছ একদম পাতায় সবুজ হয়ে আছে, বেশ দেখতে খুবই ভালো লাগছিল। মানে যে যার মতন আর কি হয়ে আছে, ভালো লাগছিল। আর এই যে দেখো কথা বলতে বলতে একদম আমাদের বাড়ির রাস্তার বাজারে ঢুকে পড়েছি। আর মানে সামনের মোড়টা ঘুরলেই
মানে বাড়ির রাস্তায় ঢুকে পড়বো। তো অনেক পাহাড় পর্বত নদী নালা সব কিছু সমুদ্র সব কিছু মানে ক্রস করে লাফিয়ে ডিঙিয়ে চলে আসলাম বৃষ্টির মাঝখানে ভিজে ভিজে বাড়িতে। আর ক্যামেরাটা ঠিক মতন করতে পারছিলাম না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো আর গাড়ি আসছিলো, এত ছিটে বৃষ্টি লাগছিল কি বলবো। তো বাড়ির কাছে এসে দেখলাম যে স্কুল সামনেই যেহেতু হাই মাদ্রাসা আছে, তো আজকের এই স্কুল ভোট ছিল, প্রচুর রাস্তায় জ্যাম আর প্রচুর লোকজন। তো একটু আমাদের গাড়িটা ওখানে দাঁড়া করানো হলো, কারণ ওখানে অনেকটাই লোকজন ছিল, তারা সাইড দিল, তারপর আমি আসলাম। আর এই যে দেখো বাড়ির কাছে জ্যাম তো ছিল রাস্তায়, আর প্রচুর গাড়ি টাড়ি সব রাস্তার ধারে রেখে দিয়েছে, আর লোকজনও ছিল বৃষ্টির মধ্যে। মানে কি বলবো, এই যে বৃষ্টি যেমন হচ্ছিল তেমন মানুষজন কিন্তু যে ঘরের ভিতরে বসে আছে তা না, এসে দেখলাম যে সবাই সবার মতন ব্যস্ত আছে। তো এই যে বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি অনেক জার্নি করে, অনেক করে মায়ের ঘরের থেকে অনেক মন খারাপ নিয়ে। তো আমার তো মন খারাপ হচ্ছেই, তার মাঝখানে মেয়েটাও দেখো কেমন কান্নাকাটি করছে, ও গাড়ি থেকে নামবে না, বলছে আমাকে কেন এখানে নিয়ে আসলে, আমি ওখানেই থাকবো। তো তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি, কিন্তু কিছুতে ঘরেতে তুলতে পারছিলাম না, অনেক কান্নাকাটি করছিল। শেষে অনেক বুঝিয়ে বললো যে ওকে নিতে আসছে, তারপর ঘরেতে উঠলো। আর এই যে এখানে দুপুরে মা বিরিয়ানি দিয়েছিল, এটা আগের দিন রাত্রে আমার মেয়ের জন্মদিনের বিরিয়ানি। তো সেগুলোই মা বললো যে ঘরেতে নিয়ে যাও, নিয়ে গিয়ে গরম করে খেয়ে নিও, যেহেতু বেলা হয়ে গেছে অনেক, দুপুরে আর রান্না করতে হবে না, যা করার রাত্রে করো। তো দেখো এসে ভাতটাকে গরম করতে দিলাম, ঘরটাকে পরিষ্কার করলাম, চান ধান করে নিয়ে মেয়েকে খাওয়াতে বসলাম। ঘরের যা অবস্থা ছিল সে তো তোমাদের সঙ্গে মানে বলার কথা নয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।